আলোচিত পূর্বাচল প্লট জালিয়াতির ৩টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার ২৭ নভেম্বর এ রায় ঘোষণা করেন। শেখ হাসিনার ২ সন্তানও দোষী সাব্যস্ত হয়েছেন। সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলকে ২টি পৃথক মামলায় ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালত মন্তব্য করেন, ৪ বার ক্ষমতায় থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনাকে অর্থ সম্পত্তি নিয়ে এমন প্রতারণা করতে হলো। আদালত আরও বলেন, কোটা ব্যবস্থার অপব্যবহার না হলে দেশের সাধারণ নাগরিকরাও প্লট পেতে পারতেন। অভিযোগ অনুযায়ী শেখ হাসিনা সরকারি বরাদ্দ পাওয়া সুদাসদনের তথ্য গোপন করে রাজুকের নির্ধারিত ফর্মে আবেদন না করেও হলফনামায় অসম্পূর্ণ তথ্য দাখিল করে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন পূর্বাচলের ডিপ্লোম্যাটিক জোনে। তার ২ সন্তান ও পরিবারের অন্যান্য সদস্য ৫০ কাঠার অতিরিক্ত প্লট বরাদ্দ নেন। দীর্ঘ ১৫ বছরের শাসনামলে একাধিকবার রিক্ত আমি নিঃস্ব আমি বললেও রাষ্ট্রীয় অর্থের লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুর্নীতিতে শেখ হাসিনাকে প্রভাবিত করেন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। দুদক গেল বছরের ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অন্য ৩টি মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে আগামী ১ ডিসেম্বর। ৬ জনের সঙ্গে আরও ৪৭ জনকে এই মামলার আসামি করা হয়েছে। রাজুকের কর্মকর্তা খুরশিদ আলম ছাড়া বাকি সবাই বর্তমানে পলাতক। রাবিতা খন্দকার, বাংলাবাজার পত্রিকা।